আসসালামু আলাইকুম। তানি স্যামি প্ল্যানেটের আজকের ভিডিওটি হচ্ছে কাঁঠালের মুচি ভর্তা। ফুল থেকে বের হবার পর কাঁঠালের ছোট ছোট সাইজটাকেই বলা হয় মুচি, এবং এই মুচি দিয়ে কিন্তু দারুণ মজার ভর্তা বানানো যায়। আজকে এই রেসিপিতে একদম সহজভাবে দেখাচ্ছি কিভাবে কাঁঠালের মুচি ভর্তাটা করতে হবে, সাথে আছে অনেক অনেক টিপস। চলো ভিডিওটি দেখে নিই। কাঁঠালের এই মুচিগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছিল টাঙ্গাইল থেকে। মুচি ভর্তা বানানোর জন্য প্রয়োজন হয় একদম ছোট ছোট সাইজের মুচি। এখানে সবগুলো সাইজই আছে, তবে আমি আজকে ভর্তা বানানোর জন্য একদম ছোট ছোট সাইজের যে মুচিগুলো আছে সেগুলোই ব্যবহার করব। প্রথমে আমি মুচিগুলোর মাথা ফেলে দিচ্ছি, এবং এতে করে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন মুচিগুলো অনেক বেশি কচি, কোনটা একটু বড় হয়ে গেছে। মুচি একটু বড় হয়ে গেলে সেটা খেতে অনেক বেশি কষকষ লাগে, তাই ছোট সাইজের মুচিগুলো ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় ফুল থেকে একদম মাত্রই যে মুচিগুলো বের হয়েছে সেগুলো ব্যবহার করলে। এবার আমি একদম মিহি করে কুচি করে নিচ্ছি মুচিগুলো। এখানে চাইলে পাটায় বেটেও নেওয়া যাবে মুচিগুলো, কিংবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নেওয়া যাবে। মুচি ভর্তায় সাধারণত যে কোনো টক ফল দিয়ে করলে খেতে অনেক বেশি মজা হয়, যেমন বড়ই, কাঁচা আম, কাঁচা তেঁতুল, কামরাঙ্গা, এই টাইপের টক ফলগুলো ব্যবহার করলে ভালো লাগে। তবে আজকে আমি এখানে যেহেতু হাতের কাছে অন্য কোনো টক ফল নেই, তাই পাকা তেঁতুলই ব্যবহার করব। চাইলে এই ভর্তায় টমেটো ব্যবহার করা যায়, খেতে কিন্তু ভালো লাগে, এবং ধনিয়া পাতা, পুদিনা পাতা দিলেও খেতে ভালো লাগে। যেহেতু এগুলো দিয়ে আমার হাজবেন্ড ভর্তাটা খেতে চাচ্ছে না, তাই আমি এই টমেটো, ধনিয়া পাতা, পুদিনা পাতাটা এখানে স্কিপ করছি। একদম মিহি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন টাইপের কুচি হয়েছে। মুচিটা ধুয়েও কাটা যায়, তবে একটু মুচি যখন বড় থাকে তখন সেটাকে কেটে ধোয়াটাই ভালো, তাহলে এক্সট্রা যেই কষ থাকে সেটা চলে যায়। সবগুলো মুচি কেটে নেওয়ার পর আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আছে 1 কাপ পরিমাণ মুচি কুচি। ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি 5টা শুকনা মরিচ, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। চাইলে এখানে শুকনা মরিচের বদলে কাঁচা মরিচ কিংবা নাগা মরিচও ব্যবহার করা যাবে। মরিচগুলো তেল ছাড়া তাওয়ায় টেলে নিয়েছিলাম। মরিচ লবণ খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এখানে সেই মুচিগুলো অ্যাড করে দিলাম, এবং সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেঁতুল। তেঁতুল এখানে নিজের রুচি অনুযায়ী ব্যবহার করতে হবে। আমরা একটু টক চাচ্ছিলাম, তাই তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে আছে প্রায় 3.5 টেবিল চামচের মতো গুড়। গুড়, চিনি দুটোই ব্যবহার করা যাবে, এবং এটাও নিজের রুচি অনুযায়ী দিতে হবে। আমরা নিজের পছন্দ মতো রুচি অনুযায়ী এখানে গুড় দিয়ে দিলাম। কারো কাছে যদি তেঁতুল বা টক জাতীয় খাবার না থাকে, সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করা যাবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ সরিষার তেল, এবং খুব ভালো মতো কষলে কষলে এখন মাখিয়ে নিতে হবে। এই ভর্তায় কিছুটা পানিও ব্যবহার করা যায়, তবে আজকে আমরা কোনো পানি ব্যবহার করছি না। পানিটা দিলে আরেকটু বেশি রসালো হয়, আরেকটু বেশি মাখা মাখা হয়। এবার লবণটা টেস্ট করে দেখেছি, মনে হচ্ছে কিছুটা লবণ লাগবে। অল্প পরিমাণ একটু লবণ অ্যাড করে দিলাম। এখানে চাইলে বিট লবণও ব্যবহার করা যাবে। তৈরি হয়ে গেছে দারুণ মজার মুচি ভর্তা। আশা করছি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।